আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজ 15 নভেম্বর বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে তাওহীদি জনতারা একত্রিত হয়েছে। এদের উদ্দেশ্য হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী এদেরকে এইভাবে যারা নিজেদেরকে নবী দাবি করতেছে, এদের বিরুদ্ধে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়েছি। আমি আজ ফরিদপুর থেকে এসেছি। আমরা একটা হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার পরে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। তাই আজ যারা নিজেদেরকে নবী দাবি করতেছে, আমি বাংলাদেশের সরকার মহোদয়কে, তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি, আজ আপনারা দেখেন সারা বাংলাদেশ থেকে আজ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছে। এখানে আমাদের মেহমানরা উপস্থিত হয়েছেন পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্র থেকে, এবং আমাদের দেশের আল্লামা মধুপুরী সাহেবের সভাপতিত্বে আজকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখানে দেশের দেশবরেণ্য উলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক সাহেব সহ সমস্ত উলামায়ে কেরাম আজকে এই মঞ্চে একত্রিত হয়েছেন। সকলের উদ্দেশ্য কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। গোলাম আহমদ কাদিয়ানী এদেরকে কাফের ঘোষণা না করলে অতি সত্বর আবার এমন সমাবেশ বা আন্দোলন গড়ে তোলা হবে, যেই আন্দোলন সামাল দেওয়া আপনাদের জন্য কষ্টকর হবে। সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা লক্ষ লক্ষ তাওহীদি জনতার প্রেরণের দাবি মেনে নিয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন, সংসদে আইন পাশ করুন যে কাদিয়ানীরা কাফের। ধন্যবাদ আমাদের সকলকে। দর্শক দেখতে পাচ্ছেন স্টেজের পাশ থেকেই ভাষণ দিতেছিলাম। সকলের সঙ্গে থাকুন।